ঠিক সময়ে মোহিতকে ফিরিয়ে এনে মোহিত আর রেশমির বিয়ে দিয়ে কিংসুকের পর্দা ফাঁস করলো সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পুরোহিত মশাই সবার সামনে বলে, এবার যে বিয়েতে রাজি হয় কেউ একজনের সঙ্গে বিয়ে দিয়ে মেয়েটাকে বাঁচান। তখনই তখনই আশুতোষ বলে, কি বলছেন আপনি এগুলো? তখন তেজ বলে, হ্যাঁ, ঠিকই বলেছে উনি। আজকে আমাদের রেশমির জীবন বাঁচাতে হবে। তখন হাত জোড় করে সবার সামনে নকল তেজ বলতে থাকে, আপনারা প্লিজ আমার বোনকে বাঁচান। আমার বোনের জীবনটা এভাবে শেষ হয়ে যেতে দেবেন না। আমার বোন লগ্নভ্রষ্টা হলে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে। তখনই জ্যোৎস্না বলে, ভাই তুই এসব কি বলছিস? তুই কি করছিস এসব? যে কারো সঙ্গে রেশমির বিয়ে হতে পারে না। ও মোহিতকে ভালোবাসে। তখন তেজ বলে, তুই বুঝতে পারছিস না, আমি যা করছি রেশমির ভালোর জন্য। তখনই ইমন বলে, কেন তেজ, কেন এ কথা বলছো তুমি? না, যে কারোর সঙ্গে রেশমির বিয়ে হতে পারে না। তখন আশুতোষ বলে, দেখুন তেজ, আপনি একটু ভেবে দেখুন না। তখনই সবাই মিলে নকল তেজকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু তেজ বলে, আমি যেটা করছি রেশমির ভালোর জন্য করছি, এই পরিবারের ভালোর জন্য করছি। কারণ রেশমির জীবনে আরেকটা পাস্ট রয়েছে। এখন যদি রেশমির আজকেও যদি বিয়েটা ভেঙে যায়, ওর যদি বিয়েটা না হয়, তাহলে আমাদের বাড়ির পরিবারের মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের বিজনেস সবকিছু নষ্ট হয়ে যাবে। তখনই জ্যোৎস্না মনে মনে বলে, এ আমি কোন ভাইকে দেখছি? ও তো দেখছি সম্পূর্ণ পাল্টে গেছে। ওর কাছে কবে থেকে ব্যবসা বড় হলো? ওর কাছে সম্পর্কই তো সব থেকে বড় ছিল। আজকে মনে হচ্ছে যেন ওকে একদম অচেনা লাগছে। এ কে যে ব্যবসায় চিন্তা করছে? তখনই নকল তেজ সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি তেজ বসু মল্লিক, আমি আছি তো। কোনো রকম কোনো বিপদ আমি আমার পরিবারের হতে দেব না। তখনই কাকাবাবু বলে, আচ্ছা, তাহলে কে কে করবে আমার মেয়েকে বিয়ে? তখনই নকল তেজ কিংসুকের কাছে আসে। এসেই বলে, আমি আমি জানি কে করবে বিয়ে। তখনই তখনই কিংসুকের দিকে তাকিয়ে থাকে নকল তেজ। ওইদিকে ইমন ইমন সহ সবাই অবাক হয়ে যায়। তখন কিংসুককে নকল তেজ বলে, আপনি আপনি করবেন আমার বোনকে বিয়ে। আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি আমার বোনকে বাঁচান। আমার বোনকে আপনি বিয়ে করুন। ওইদিকে রেশমি অবাক হয়ে তেজের দিকে তাকিয়ে থাকে। তেজ এগুলো কি করছে? অন্যদিকে অন্যদিকে সুধা, তেজ আর মোহিত আসতে থাকে। তখন সুধা বলে, তেজ তাড়াতাড়ি গাড়ি চালাও, না হলে দেরি হয়ে যাবে। ওইদিকে নকল তেজ কিংসুককে বলে, আপনিই পারবেন আমার বোনের জীবনটা বাঁচাতে। তখন কিংসুক বলে, না না, এটা হতে পারে না। তখন ঠাম্মি বলে, তেজ এটা তুমি কি বলছো দাদু ভাই? না, এই ছেলেটা এই ছেলেটা ভালো ছেলে নয়। আমার নাতনির জীবনটা নষ্ট হয়ে যাবে। তখন নকল তেজ বলে, ঠাম্মি বোঝার চেষ্টা করো। উনি এবার তো আমাদের বাড়িঘর সব ফিরিয়ে দিয়েছে, তার মানে উনি ভালো হয়ে গেছে। তখন কাকামণি বলে, দেখো, ও কদিন আগে সুধাকে বিয়ে করতে চেয়েছিল। ও খারাপ মানুষ, ও তো জেলে ছিল। তখনই কিংসুক মনে 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 হাসতে থাকে। তারপরে তেজ সবাইকে বলে, সবার কাছে হাত জোড় করে বলে, আপনারা আপনারা প্লিজ প্লিজ আমার উপর ভরসা রাখুন। আমি আমি সবকিছু ঠিক করে দেব। তখন ইমন নকল তেজের দিকে তাকিয়ে মনে মনে বলে, এটা কোন তেজকে দেখছি আমি? ও রেশমির সঙ্গে কিংসুকের বিয়ে ঠিক করে ফেললো, একবারও সুধাকে জিজ্ঞাসা করলো না। এ তো সত্যি সুধাময়ী ঠিক বলেছিল, ওর কোনোভাবে তেজ হতে পারে না। তখন কিংসুক বলে, না না তেজ, আমি আমি এটা করতে পারি না। কারণ পরিবারের কেউ তো বিশ্বাস করে না আমাকে। তখনই তখন তেজ বলে, আমি আমি তো আপনাকে ভরসা করি, আপনিই পারবেন আমার বোনের জীবন বাঁচাতে, আমাদের পরিবারের সম্মান বাঁচাতে। প্লিজ আপনি রাজি হয়ে যান। তখনই কিংসুক কতক্ষণ রাজি না হওয়ার নাটক করে তারপরে নকল তেজের হাত ধরেই বলে, আমি এত করে যখন বলছো, এই পরিবারের এত সুন্দর একটা পরিবারের আমি পার্ট সবসময় হতে চেয়েছিলাম। তাই আমি এই বিয়েতে রাজি। আমি রেশমিকে বিয়ে করতে রাজি আছি। তখন তরিতা বলে, দাদা ভাই আর একটু অপেক্ষা করা যেত না? সুধা আসুক, তারপরে না হয়। তখন ইমন বলে, হ্যাঁ তেজ, সুধা আসুক না। তখন তেজ বলে, আমার বোনের ব্যাপার আমার পরিবারের ব্যাপার, তাই যা সিদ্ধান্ত নেওয়ার আমিই নেব। সবাই বিয়ের ব্যবস্থা করো। তখন সবাই সেখান থেকে চলে গেলেই নকল তেজ আর কিংসুক নিজেদের মধ্যে হাসতে থাকে, খুশি হয়ে যায়। আর আগের কথাগুলি ভাবতে থাকে যে প্ল্যান করেছিল ওরা। ওইদিকে সুধা তেজকে বলে, তেজ তাড়াতাড়ি করে গাড়ি চালাও, না হলে যে বড্ড দেরি হয়ে যাবে। লগ্ন শেষ হয়ে যাবে, লগ্নের আগে আমাদেরকে পৌঁছতে হবে। তখন মোহিত বলে, আচ্ছা সুধা দিদি, আমাকে কি রেশমি বিশ্বাস করবে? আমি তো বুঝতে পারছি না, ও যদি আমাকে বিশ্বাস না করে, তাহলে তাহলে আমি কি করব? ও যদি আমাকে ভরসা না করে? তখন সুধা বলে, আমি জানি রেশমি তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার মধ্যে সব থেকে বড় হলো বিশ্বাস। আমি জানি রেশমি তোমাকে বুঝবে, আর ও তোমাকে বিশ্বাসও করবে। তুমি একদম চিন্তা করো না। তখন তেজ বলে, হ্যাঁ, সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় হলো বিশ্বাস। তুমি না একটু মিথ্যে কথা বলবে না, সব সত্যিটা ওকে গিয়ে খুলে বলবে। তখন সুধা বলে, আমি জানি রেশমি তোমাকে ঠিক মেনে নেবে। ওইদিকে রেশমির সঙ্গে কিংসুকের বিয়ে শুরু হয়ে যায়। তারপরে ওরা বিয়ের মণ্ডপে দাঁড়ায়। ওইদিকে ঠাম্মিকে বারবার করে
তরিতা বোঝানোর চেষ্টা করে। ওইদিকে ইমনও সবাইকে কাকাবাবুকে বোঝানোর চেষ্টা করে আর বলে, "আচ্ছা একটু অপেক্ষা করলে হতো না?" তখন আশুতোষ বলে, "দেখুন কাকাবাবু, আমি বলছি এই ছেলেটা না একটা ক্রিমিনাল। ওর এখন জেলে থাকার কথা ছিল। ওর টাকার জোরে ও জেল থেকে বাইরে আছে। ওর সঙ্গে রেশমির বিয়ে দিলে কোনোদিনও রেশমি সুখী হবে না।" তখনই তেজ বলে, "আচ্ছা তোরা কি চাস বলতো? রেশমির জীবনটা নষ্ট হয়ে যাক? রেশমির একটা পাস্ট আছে। তোরা কেন বুঝতে পারছিস না? আমি যা করছি একদম ঠিক করছি। আমি যেটা করব রেশমির ভালোর জন্যই করব।" তখনই তখনই ঠাকুরমশাই বলে, "মালা বদল করতে।" তারপর রেশমিকে কিংসুক মালাটা পরিয়ে দেয়। তখন কনেকে মালা পরাতে বললে ওইদিকে রেশমি মনে মনে বলে, "আমি একজনকে ভালোবেসে আরেকজনকে কি করে বিয়ে করব?" তখন ঠাম্মি বলে, "আমি জানি দিদিভাই তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তুমি মালাটা পরিয়ে দাও। তুমি বিয়েটা মেনে নাও।" তখনই কাকাবাবু বলে, "হ্যাঁ রেশমি মা, তুই যাকে ভালোবেসেছিলি সে তো আর বিয়ের মণ্ডপে পৌঁছলোই না। সে তো আসলোই না, সে তোকে ধোঁকা দিয়ে চলে গেছে। তুই কিংসুক লাহিড়ীকেই বিয়েটা করে নে। ভালো হবে। বিয়েটা করে নে।" তখনই রেশমি কিছুতেই রাজি হচ্ছে না। তখন কিংসুক তাকিয়ে থাকে। ওইদিকে রেশমি বলে, "আমি কি করে একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করব? না, না, এটা কোনোদিনও হতে পারে না। মোহিত আমাকে এত ভালোবেসেছে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে। যে আমার সবসময় ভালো করেছে। সে হঠাৎ করেই আমাকে ছেড়ে কেন চলে গেল?" ঠিক তখনই রেশমির ফোনে একটা মেসেজ আসছে। তখন রেশমি নিজের ফোনটা ধরলেই মেসেজের মধ্যে সেই মোহিতের সঙ্গে একটা মেয়ের ছবি দেখেই রেশমি চোখ বড় বড় করে তাকায়। তখন ছবিটাকে বড় করে দেখেই রেশমি মনে মনে বলে, "তাহলে কি মোহিত আমাকে নয় অন্য কেউকে ভালোবাসে? তার মানে এতদিন আমার সঙ্গে যা করেছে সবটাই নাটক করেছে। আমার সঙ্গে ওর কোন রকম কোনো ভালো সম্পর্ক ছিল না?" ওইদিকে কিংসুক মনে মনে হাসে আর বলে, "এই তো এই তো সময় শুরু হয়ে গেছে সুধা দেবী আপনার উপর প্রতিশোধ নেওয়ার। এটাই তো আমার সবথেকে ভালো সুযোগ। রেশমিকে বিয়ে করেই আমি ভালো করেই এই প্রতিশোধটা নিতে পারবো।" ওইদিকে জ্যোৎস্না বলে, "আচ্ছা রেশমি কি হলো তোর? কি হলো? কি হয়েছে? মালাটা পরিয়ে দে।" তখন রেশমি কিংশুককে মালাটা পরিয়ে দেয়। ওইদিকে ঝিনুক আর সমুদ্র দাঁড়িয়ে আছে। তখনই সুধারা আসে। তখন ঝিনুক সমুদ্র বলে, "এই তো বৌদি চলে এসেছে। এবার চলুন।" তখন সুধা বলে, "হ্যাঁ, লগ্ন পেরিয়ে যাওয়ার আগে ভিতরে যেতে হবে।" এই বলেই ওরা ভিতরে যেতে থাকে। ওদিকে তেজ বলে, "না, নকল তেজ তো ভিতরে আছে, আমি থাকবো না।" তখনই রাধিকা ফোন করে। তখন রাধিকার ফোন পেয়ে মোহিত ফোনটা রিসিভ করলে রাধিকা বলে, "তুমি তো আমার কথা শুনলে না? তুমি এখান থেকে গেলেও না। এটার জন্য তোমাকে যে কত বড় মূল্য চুকাতে হবে তুমি নিজেও জানো না।" তখনই তখনই মোহিত বলে, "দেখুন আমি সত্যি চলে যেতাম। কিন্তু এখানে রেশমির বৌদিরা আমাকে ধরে ফেলেছে। আমি কি করতাম?" তখনই রাধিকা বলে, "তুমি জানো না কত বড় ভুল করেছো তুমি। শোনো, ওই ছবিগুলো তোমার রেশমিকে পাঠালে ও তোমাকে বিশ্বাস করবে তো? সবার আগে না তোমার হসপিটালে পাঠাবো। তোমার চাকরিটা আমি খেয়ে নেব। তোমার তোমার চাকরি থাকবে না। তারপরে রেশমি আর তোমার ভালোবাসা টিকবে তো? হ্যাঁ? ভালোবাসা টিকবে? তুমি কি ভেবেছো? তোমার ভাই আর বৌদিকে বিদেশ পাঠিয়ে দিয়ে তোমার ভাইজিকে তুমি বাঁচিয়ে নিতে পারবে? কিছুতেই পারবে না। তার থেকে আমি যা বলছি তাই শোনো।" ওইদিকে ওইদিকে রেশমি আর কিংশুক সাত পাকে ঘুরতে থাকে। তখনই জ্যোৎস্না এসেই নকল তেজকে বলে, "আচ্ছা ভাই, তুই কি করছিস বলতো? তোকে না আমি চিনতে পারছি না সত্যি। আমার যে ভাইয়ের কাছে সম্পর্কের মূল্য সবথেকে বেশি ছিল, সে কিনা সে কিনা আজকে ব্যবসার কথা ভাবছে। রেশমি কি এরকম একটা ছেলের কাছে বিয়ে দিয়ে দিচ্ছে?" তখন নকল তেজ বলে, "আমি যা করছি একদম ঠিক করছি। তোরা একদম বাড়াবাড়ি করবি না।" ঠিক তখনই রেশমি বসে আছে। তখন সেখানে সুধা আসে আর এসে বলে, "আমি মোহিতকে ঠিক সময়ে নিয়ে এসেছি।" তখন তো সবাই সুধাকে দেখে চমকে যায়। ওইদিকে সুধা বিয়ের মণ্ডপে রেশমি আর কিংশুককে দেখে প্রচন্ডভাবে রেগে যায়। তারপরে ছুটে এসে বলে, "এ কি? এই ছেলেটা? এই লোকটা এখানে কি করছে? আপনি আপনি এখানে কি করছেন? উঠুন, বিয়ের মণ্ডপ থেকে উঠুন। তেজ, ওকে কে সাহস দিয়েছে? রেশমির রেশমির পাশে বসে রেশমিকে বিয়ে করার সাহস কে দিয়েছে? কে পারমিশন দিয়েছে?" তখন তেজ বলে, "আমি দিয়েছি। আমি দিয়েছি। আমার আমার বোনকে না বিয়ে করে মোহিত পালিয়েছে। মোহিত কোথায়?" তখন সুধা বলে, "এত বড় একটা সর্বনাশ করার আগে একবারও ভাবলে না? হুম? রেশমির জীবন বাঁচানোর পরিবর্তে এই লোকটার সঙ্গে বিয়ে হলে রেশমির জীবনটা নষ্ট হয়ে যেত। সেটা একবারও ভাবলে না?" তখনই কাকাবাবুর কাছে যায় সুধা আর বলে, "কাকাবাবু, আপনি কি করে এই কাজটা করছেন? এই লোকটা এই লোকটার এখানে এখন জেলে থাকার কথা ছিল। টাকার জোরে এই লোকটা বাইরে আছে। আর এই লোকটার সঙ্গে আমাদের রেশমির বিয়ে দিচ্ছেন? এর থেকে গলায় দড়ি দিয়ে জলে ফেলে দেওয়া ভালো ছিল।" তখন ঠাম্মি বলে, "সুধা।" তখন সুধা বলে, "হ্যাঁ, আমি ঠিক কথা বলছি। না, রেশমির বিয়ে এই লোকটার সঙ্গে হতে পারে না। কিছুতেই না।" তখন ঠাম্মি বলে, "কিন্তু মোহিত, মোহিত কোথায়? মোহিত তো রেশমিকে রেখে চলে গেছে। তাহলে আমরা কি করতাম? কি করতাম? এখন তো কিংশুকই আমার দিদিভাইকে বিয়ে করতে রাজি হয়েছে। তাছাড়া
তাছাড়া আগের বারও তো এরকম কাণ্ডই ঘটেছিল আমার দিদিভাইয়ের সঙ্গে। তাই এখন আর কোনো কারণ নেই। তখন সুধা বলে, "কে বলেছে? মোহিতকে আমি নিয়ে এসেছি। মোহিত চলে এসেছে। এখন তার ওনার সঙ্গে বিয়ে হওয়ার কোনো প্রশ্নই আসে না।" তখন তো এই কথা শুনে সবাই অবাক হয়। ওইদিকে কিংশুকও ভয় পেয়ে যায়। তখনই ঝিনুক আর সমুদ্র মোহিতকে নিয়ে ভিতরে আসে। রেশমি দেখে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।